হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল 3 ইয়ার্স স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো তোমাদের আজকের আমি পাঠাচ্ছি তোমাদের ইংলিশ সাবজেক্টের ইএসপি বিভাগ, অর্থাৎ ইএসপি বিভাগের মধ্যে তোমাদের লিভলেট এবং অ্যাডভার্টাইজমেন্টে 5-5-10টি নাম্বার থাকে। আমি তোমাদের গতকাল তোমাদের কিছু লিভলেট পাঠিয়েছি। ওই লিভলেট কটা প্র্যাকটিস করলে তোমরা ওর থেকে ওইগুলোর মধ্যে থেকে যদি পড়ে তো তোমরা অবশ্যই করতে পারবে, এবং তাছাড়া ওইগুলো যদি তোমরা খুব ভালোভাবে তৈরি করলে অন্য কোনো ইভেন্ট আসলেও তোমরা ওই আঙ্গিকে তোমরা লিখে দিতে পারবে। বন্ধুরা, আজকে তোমাদের কয়েকটি ইম্পর্টেন্ট অ্যাডভার্টাইজমেন্ট সাজেশন তোমাদেরকে দিচ্ছি, যেটি তোমাদের অ্যানুয়াল পরীক্ষার জন্য লাস্ট মিনিট সাজেশন, ইংলিশ ইএসপি লাস্ট মিনিট সাজেশন। এবং আমি আগামীকাল চেষ্টা করব তোমাদের স্টোরি রাইটিংটা দেওয়ার চেষ্টা করব। আজকের আমি তোমাদের অ্যাডভার্টাইজমেন্টটা পাঠাচ্ছি এবং তোমাদের ভিডিও ছাড়লে তোমরা জানবে অবশ্যই 1টা-1:30টার মতো বেজে যায়। 12:30 আমাকে তৈরি করে ভিডিও করতে, এডিট করে দিতে গেলে তোমাদের 12:30, 1টা-1:30 পর্যন্ত তোমাদের আমি ভিডিওটা ছাড়তে পারি। এসো আর কথা না বলে আমরা তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট কয়েকটা দেখিয়ে দিই। সব হয়তো পড়ে শোনাতে পারবো না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি 2-1টি পড়ে শুনিয়ে দেবো, বুঝিয়ে দেবো এবং তোমাদের আমি পিকচার দিয়ে দেবো। বন্ধুরা, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো, যেটি আমার না বললে নয়। তোমরা অবশ্যই করে লাইক করে দিও এবং কমেন্ট করো। এসো, দেখতে পাচ্ছ যে ক্লাস 11 অ্যাডভার্টাইজমেন্ট সাজেশন, অ্যানুয়াল সাজেশন ফর অ্যানুয়াল সাজেশন 2024। তোমাদের প্রথম যে অ্যাডভার্টাইজমেন্ট আমি রেখেছি, দেখতে পাচ্ছ, ড্রাফট এ নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট ইন নট মোর দ্যান 50 ইয়ার্স অ্যানাউন্সিং দি লস অফ ইউর মাধ্যমিক অ্যাডমিট কার্ড অ্যান্ড মার্কশিট। তোমরা তোমাদের যে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং মার্কশিট ছিল সেটা কোনো রকমে লস্ট করে ফেলেছো, অর্থাৎ হারিয়ে ফেলেছো। তার জন্য 50 শব্দের একটা তোমাকে 50 শব্দের একটা অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে, অর্থাৎ বিজ্ঞাপন তোমাদেরকে দিতে হবে। দেখতে পাচ্ছ এরকম লস্ট তোমাদের পড়েছিল 2020 সালে, তারপরে 22-23 আসেনি, তোমাদের 24 সালে আসতে পারে। তোমাদের 24 সালে লস্ট থেকে আরও ইম্পর্টেন্ট ফাউন্ড। তুমি যদি কারুর কোনো কিছু জিনিস পেয়ে থাকো তাহলে সেটাকে তোমাকে তুমি অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে সেটিকে তোমার বাড়ি থেকে নিয়ে যেতে বলবে, সেটা হলো ফাউন্ড। সেটা আমি পরে দেখাচ্ছি, প্রথমে লসটা দেখে নাও। দেখতে পাচ্ছ ওপরে তোমরা এরকমভাবে একটা লাইন টানবে, এখানে মাঝখানে তোমরা লস্ট কথাটা লিখবে, LOST লস্ট কথাটা লিখবে। তারপরে দেখো অরিজিনাল WBBAC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যাডমিট কার্ড অ্যান্ড মার্কশিট অফ 2022 লস্ট অন সেপ্টেম্বর 9 ইন বাস রুট নম্বর 44D অন ওয়ে টু বারুইপুর ফ্রম গড়িয়া। তুমি বারুইপুর থেকে গড়িয়াতে টু বারুইপুর ফ্রম গড়িয়া থেকে তুমি বারুইপুরে যাচ্ছিলে, তার যাবার পথে তোমার ওই মার্কশিট এবং অ্যাডমিট কার্ডটা হারিয়ে ফেলেছো। ইট ওয়াজ ইন এ ইয়েলো কালার্ড পলিথিন ব্যাগ, একটা হলুদ রঙের পলিথিন ব্যাগের মধ্যে ছিল। ফাইন্ডার উইল বি রিওয়ার্ডেড, এটা তোমার লিখতে হবে। কোনো লস্ট হয়ে গেলে তুমি সেটা ফিরে পাওয়ার জন্য যখন বিজ্ঞাপন দিচ্ছ তখন তাকে কিছু পুরস্কৃত করার দরকার, তাই ফাইন্ডার উইল বি রিওয়ার্ডেড। ফাইন্ডারকে অর্থাৎ যে খুঁজে পাবে তাকে কিছু পুরস্কৃত করা হবে। কন্ট্যাক্ট সজল কুমার, এটা হচ্ছে ফোন নাম্বার 2/3 কুমারপাড়া লেন, কলকাতা। অ্যাকচুয়ালি এটা জাস্ট একটা তোমাদের মনের মতন একটা অ্যাড্রেস দিয়ে দেবে, তোমার কন্ট্যাক্ট, তোমার নাম দিয়ে দেবে, তোমার ফোন নাম্বার দিয়ে দেবে, আর তোমার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে। তাহলে এটা গেল তোমাদের লস্ট। এবারে এসো আমরা দেখি তোমাদের ফাইনটা। এখানে দেখতে পাচ্ছ উপরে পেজ নাম্বার আছে, তোমার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেওয়া আছে। দেখো, দেখতে পাচ্ছ 7। এটা দেখে তোমরা কিছু করবে না, মার্ক করবে না। তোমাদের কি অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া আছে এটি তোমরা লক্ষ্য করো। অ্যান অ্যাডমিট কার্ড অর মার্কশিট, দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ড অর মার্কশিট। অ্যাডমিট কার্ড হতে পারে, মার্কশিট হতে পারে, আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে। হ্যাজ বিন ফাউন্ড অ্যাট বারুইপুর নিয়ার স্টেশন। তুমি একটা অ্যাডমিট কার্ড কিংবা মার্কশিট কিংবা আধার কার্ড যা খুশি থাকুক না কেন, তুমি নিয়ার বারুইপুর স্টেশনের কাছ থেকে সেটা পেয়ে গেছো। দ্য ওনার মে কন্ট্যাক্ট উইথ প্রপার এভিডেন্স। ওনার মানে যে মালিক, সে কন্ট্যাক্ট করবে তার যথাযোগ্য প্রমাণপত্র দিয়ে। উইথ প্রপার এভিডেন্স, যথাযোগ্য প্রমাণপত্র দিয়ে সে সেটাকে গ্রহণ করবে। তোমার নাম কি? পি ঘোষ। তোমার অ্যাড্রেস কোথায়? P/1/A NS রোড, কলকাতা 144। কেন তোমার এটা দিতে হবে অ্যাড্রেসটা? কারণ তুমি পেয়েছো, যার জিনিস হবে সে তোমার এই অ্যাড্রেসে চলে আসবে এবং তোমাকে একটা ফোন করে জানবে। ওই নিচে এখানে ফোন নাম্বার দেওয়া উচিত ছিল, আচ্ছা সেটা আমি লিখিনি, সেটা আমি লিখে দিচ্ছি এখনই। নিচে একটা ফোন নাম্বার দিতে হবে, সেই ফোন করে তোমাকে ফোন করবে, জানবে এবং তোমার অ্যাড্রেসে গিয়ে সে সেটি নিয়ে আসবে। দেখো ফাউন্ড, তুমি কি লিখবে এটাকে, যার জিনিস তাকে ফিরিয়ে দেওয়ার জন্য? না, বলবে অ্যান অ্যাডমিট কার্ড ইন্ডেক্স নম্বর এত। অ্যাডমিট কার্ডের উপর একটা ইন্ডেক্স নাম্বার থাকে, যদি আধার কার্ড হয়ে থাকে আধার নাম্বারটা দেবে, ঠিক আছে। মার্কশিট থাকলেও তার একটা নাম্বার থাকে, সেটা দেবে। ইস্যুড অ্যাট জয়নগর, মানে ইস্যুড অ্যাট, এই অ্যাডমিট কার্ডটা ইস্যুড করা হয়েছিল জয়নগর থেকে অন এত ফাউন্ড বারুইপুর স্টেশন রোড নিয়ার কি আছে, কালীতলা, বারুইপুর স্টেশন রোডের কালীতলা। আচ্ছা, এই জায়গাটা যে জয়নগর একটা জায়গার নাম আছে, তোমার অ্যাডমিট কার্ডটা তো একটা স্কুলের হবে না, তাহলে জয়নগর, এখানে যা কিছু একটা নাম দিয়ে দেবে, জয়নগর দেবে, INST
TITU ইনস্টিটিউশন, ইনস্টিটিউশন TION, একটা স্কুলের নাম। জয়নগর ইস্যুড অ্যাট জয়নগর ইনস্টিটিউশন, ইস্যুড অ্যাট জয়নগর ইনস্টিটিউশন অন এত ফাউন্ড বারিপুর স্টেশন নিয়ার কালীতলা। আচ্ছা, ওনার মে কালেক্ট, ওনার এটা কালেক্ট করতে পারে এটা ফ্রম পি ঘোষের কাছ থেকে। কত বাই, তার অ্যাড্রেসটা কত, P5/1/A ঘোষপাড়া লেন, কলকাতা 144। কখন না, বিটুইন 6 PM থেকে 9 PM এনি ডে, যে কোনো দিনে 6টা থেকে 9টার মধ্যে গেলে তবে পাবে, না তো তাকে পাওয়া যাবে না। যেমন তুমি ধরো কোনো কাজ করো, বাইরে বেরিয়ে যাবে, তাহলে তোমার সঙ্গে গেলে নিশ্চয়ই দেখা হবে না, তোমার কাছে গেলে। তাহলে একটা নির্দিষ্ট সময় তুমি বলে দেবে, তুমি যখন বাড়ি থাকো, তাহলে 6 PM to 9 PM এনি ডে উইথ প্রপার এভিডেন্স, তাকে সঠিক বা যথাযোগ্য প্রমাণ দেখিয়ে সেটা নিয়ে আসতে হবে। তাহলে এটি কিন্তু তোমাদের ফাউন্ড, তাহলে লস্ট আর ফাউন্ড দুটোর মধ্যে যে কোনো একটি পড়লে তোমরা পেরে যাবে। এরপরে দেখো আরও কয়েকটি অ্যাডভার্টাইজমেন্ট। এর পরেরটা দেখতে পাচ্ছ যে একটা প্রপার্টি সেল বলেছে, তুমি একটা অ্যাডভার্টাইজ বিজ্ঞাপন দাও ফর দ্য পারচেস অফ এ প্লট অফ ল্যান্ড। তুমি একটা প্লট কিনতে চাও, কোনো সল্টলেক এরিয়া হতে পারে বা নিয়ার সল্টলেক হতে পারে কিংবা বাইপাস হতে পারে, যে কোনো জায়গায় একটা তুমি প্লট কিনতে চাও, সেটা এখানে লিখতে হবে। ওয়ান্টেড 2 কাঠাস, তুমি কতটা কিনতে চাও না, 2 কাঠাস অফ ভ্যাকেন্ট ল্যান্ড, ফাঁকা জায়গা তুমি 2 কাঠা কিনতে চাও। আর কেমন শেপের কিনতে চাও, ইন রেক্ট্যাঙ্গুলার শেপ, অর্থাৎ আয়তকার আকৃতি তুমি কিনতে চাও। কোথায় কিনতে চাও না, অন কনকপুর নিয়ার সল্টলেক, সল্টলেকের কাছাকাছি কনকপুর যে জায়গা আছে সেখানে কিনতে পারো, আর নিয়ার বাইপাস এরিয়া বা বাইপাস এলাকার কাছে তুমি কিনতে পারো। কন্ট্যাক্ট এত, ঠিক আছে, কন্ট্যাক্ট এত, তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিলে যার জায়গা আছে সে তোমার কাছে কন্ট্যাক্ট করবে, অর্থাৎ ফোন করে জানবে। এছাড়াও দেখো সেখানে তুমি এটাও লিখতে পারো, ওয়ান্টেড মার্কেট ফেসিলিটি, কলেজ অ্যান্ড হসপিটাল ফেসিলিটি, এগুলো সেখানে থাকতে হবে, ঠিক আছে। স্কুল, কলেজ, মার্কেট, হসপিটাল, এই ফেসিলিটি যেখানে আছে, মানে সেই রকম জায়গা, তার কাছাকাছি জায়গা হলে তোমার ভালো হয়। এটা আমি ব্র্যাকেটে এমনি জাস্ট তোমাদের বোঝানোর জন্য একটু লিখে রাখলাম। এটা দেখো, এ রিপুটেড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার, একটা ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার মানে ভাষা শেখানোর সেন্টার কেন্দ্র। বিগিন ইটস 6 months স্পেনিশ কোর্স, 6 মাসের একটা স্পেনিশ কোর্স। ইনসার্ট অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট, এটা অ্যান হবে, ইনসার্ট অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট ইন দ্য নিউজ পেপার মেনশনিং দ্য নেসেসারি ডিটেলস ইন নট মোর দ্যান 50 words। দেখো, লিভলেট এবং অ্যাডভার্টাইজমেন্ট সবই 50 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে। দেখো, স্প্যানিশ কোর্স, এখানে হেডিং করবে স্প্যানিশ কোর্স, ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার, নামটা হলো ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার। তোমার কী কী ফেসিলিটি আছে সেটা এখানে করতে হবে। বিগিন 6 months স্প্যানিশ কোর্স, এক্সিলেন্ট ফোকাল্টি, খুব ভালো পড়াশোনা করা হয়, ফুলি এয়ার কন্ডিশনড, ওয়েল ডেকোরেটেড ক্লাসরুম, ফ্লেক্সিবল ক্লাসরুমস, অডিও ভিজুয়াল এইড, রিজনেবল কোর্স ফি, যুক্তিসঙ্গত ফি, অ্যান্ড ওয়েল কমিউনিকেশন বা গুড কমিউনিকেশন, সুন্দর যোগাযোগ ব্যবস্থা। সার্টিফিকেট অন কমপ্লিশন অফ দ্য কোর্স, সার্টিফিকেট অন কমপ্লিশন অফ দ্য কোর্স শেষে তোমার সার্টিফিকেট দেবে। কন্ট্যাক্ট এত, ঠিক আছে। এখানে যদি স্প্যানিশ কোর্স না বলে অন্য কোনো কোর্স বলে তোমরা এই বয়ানে তোমরা লিখবে। স্পোকেন ইংলিশ ক্লাস হলেও এইরকমভাবে লিখবে, 6 months স্পোকেন ইংলিশ কোর্স বা 1 year 2 year, এক্সিলেন্ট ফোকাল্টি, ফুল এয়ার কন্ডিশনড, ওয়েল ডেকোরেটেড, আর একটা তুমি টাইম অ্যাডজাস্টমেন্ট পলিসি, সেটাও তুমি লিখতে পারো। অডিও ভিজুয়াল এইড, রিজনেবল কোর্স ফি, সব একই হবে, ঠিক আছে। তাহলে এটি গেল। পরেরটা দেখতে পাচ্ছি, রিপুটেড থিয়েটার গ্রুপ ওয়ান্টস টু কন্ডাক্ট এ শর্ট টার্ম থিয়েটার ওয়ার্কশপ ফর বিগিনার্স, নতুনদের জন্য একটা থিয়েটার ওয়ার্কশপ হবে। ইনসার্ট অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ইন দ্য নিউজ পেপার মেনশনিং দ্য রিকোয়ার্ড ইনফরমেশন, তার প্রয়োজনীয় তথ্যগুলো তাদেরকে জানিয়ে একটা বিজ্ঞাপন দিতে হবে। থিয়েটার ওয়ার্কশপ, এটাকে দত্ত কমেডি, ওয়ার্কশপটির নাম কি, দত্ত কমেডি। এ রিপুটেড থিয়েটার গ্রুপ ইজ গোয়িং টু কন্ডাক্ট এ শর্ট টার্ম থিয়েটার ওয়ার্কশপ ফর বিগিনার্স। দ্য ওয়ার্কশপ উইল স্টার্ট অ্যাট 4 PM অন February 26, 2023। তাহলে 2023-এর 26শে ফেব্রুয়ারি, এটা 2024 করে দাও, এখন 2024 আমরা 24 করবো। দ্য ডিউরেশন অফ 3 months, দ্য ডিউরেশন অফ দ্য 3 months, দ্য সেশনস উইল হ্যাপেন অ্যাট দ্য মানালি হল নিয়ার ABC কলেজ। যে কোনো একটা কলেজের নাম তোমরা, এখানে আমি ABC লিখেছি, তোমরা যে কোনো একটা কলেজের নাম দিতে পারো। সেখানে যে মানালি বলে হল আছে সেই হলের মধ্যে এটি হবে। কন্ট্যাক্ট হচ্ছে এত। তাহলে এটা তোমরা থিয়েটার ওয়ার্কশপ, এটা মনে রাখবে, থিয়েটার ওয়ার্কশপটা তোমরা পড়লে অ্যাডভার্টাইজমেন্ট তোমাদেরকে দেখালাম, নিচে ওর উচ্চারণগুলো লেখা আছে এবং ওর মানে লেখা আছে, তোমরা সেটা ভালো করে দেখে নিতে পারবে। তারপরটা দেখো, তারপরেরটা কী আছে, ইউ হ্যাভ অ্যান ওল্ড কার হুইচ ইউ ওয়ান্ট টু সেল, তোমার একটা পুরনো গাড়ি আছে, তুমি যেটা বিক্রি করতে চাইছো, ড্রাফট অ্যান অ্যাডভার্টাইজমেন্ট। বিক্রি করতে গেলে তোমাকে কি লিখতে হবে না, তোমার গাড়িটা কি কোম্পানি বলতে হবে প্রথমে, এ হুন্ডাই সাইন অফ 2012, রানিং ইন গুড কন্ডিশন, এখন ভালোভাবে চলছে, খুব ভালো অবস্থায় আছে, ব্লু কালার্ড, এয়ার কন্ডিশনস, 20 kmpl, ওয়েল মেনটেন্ড, ফার্স্ট হ্যান্ড কার ইন ওয়ান সেল
সেল অ্যাট জয়নগর এরিয়া, ইন্টারেস্টেড পারসনস কন্ট্যাক্ট এত, ইন্টারেস্টেড পারসন কন্ট্যাক্ট এত। দেখো এটা তোমাদের এটা সেলের ব্যাপার, যদিও তোমাদের 22 সালে যত সম্ভব পড়ে গেছিলো, যাই হোক তবু এটা করে রাখো যে এটা কার সেল, কিংবা অন্য কোনো সেল হলেও তোমরা সেটা পারবে, 2 হুইলার হোক 4 হুইলার হোক, যে কোনো ইলেকট্রনিক গুডস সেলসের ক্ষেত্রেও হলে তোমার শুধু নামগুলো চেঞ্জ করবে, বয়ানটা তো একই রকম প্রায় হবে সমস্ত অ্যাডভার্টাইজমেন্টের। তারপরে দেখো এই একটা দেখো, ইউ ওয়ান্ট টু কন্ডাক্ট কুকারি ক্লাসেস, এই কুকারি ক্লাসের উপরে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে। আই সাথী সামন্ত ওয়ান্ট টু কন্ডাক্ট কুকারি ক্লাসেস অ্যাট মাই ওন হাউস, তার বাড়িতে এই কুকারি ক্লাস কন্ডাক্ট করতে চলেছে। ইন্ডিয়ান চাউমিন, মোগলাই, তারপরে দেখো কন্টিনেন্টাল চাইনিজ ফুডস, ফ্লেক্সিবল টাইমিংস, মানে সময়ের যে নমনীয়তা, যথাসময়ে, রিজনেবল ফিস, নিয়ার রেলওয়ে স্টেশন, কন্ট্যাক্ট এত। যদি কেউ কুকারি ক্লাস শিখতে চায়, রান্নাবান্না শিখতে চায়, তাহলে এই এখানে কন্ট্যাক্ট করতে হবে। এবং সাথী সামন্তর যা ক্রাইটেরিয়া আছে সেটা সে বলে দিল, এবং কী কী খাবার সে করতে পারে, শেখাতে পারে। ইন্ডিয়ান খাবার, চাউমিন, মোগলাই, এইসব, আরও কন্টিনেন্টাল, বিভিন্ন দেশের বিভিন্ন রকম খাবার, চাইনিজ ফুড, বিভিন্ন ইত্যাদি। তারপরে দেখো, তারপরে এটা কি, ইউ ওয়ান্ট টু প্রোভাইড অ্যাকোমোডেশন টু স্টুডেন্ট পেইং গেস্ট ইন ইউর হাউস, ড্রাফট অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য ক্লাসিফাইড কলমস। আচ্ছা, ওটা পড়ে সময় নষ্ট করার লাভ নেই। মোটামুটি তোমাদের অ্যাকোমোডেশন টু স্টুডেন্ট পেইং গেস্ট, তোমাদের 23 সালে একটা পড়ে গেছে, তবু একবার দেখে রেখে যাও, এটা অ্যাকোমোডেশনটা দেখে যাও। অ্যাকোমোডেশন অ্যাভেলেবল ফর স্টুডেন্টস পেইং গেস্ট অ্যাট গড়িয়া টাউন, ওয়েল মেনটেন্ড রুমস, সেপারেট টয়লেট, এয়ারি অ্যান্ড বিউটিফুল কালার্ড, ফুডিং অ্যাভেলেবল, ফর ডিটেলস কন্ট্যাক্ট সোহম ঘোষ, মোবাইল নম্বর এত। ঠিক আছে, তাহলে এই আমাদের অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেল। তোমরা এই কটা প্র্যাকটিস করতে থাকো বন্ধুরা। আজকের মতো ভিডিওটি শেষ করলাম। আমি নেক্সট ডেতে তোমাদের আমি কয়েকটি এরকম 1-1.5টার ভেতরে আমি তোমাদের কয়েকটি স্টোরি, তোমাদের ইম্পর্টেন্ট স্টোরি তোমাদেরকে পাঠিয়ে দেবো, এবং এর সঙ্গে সঙ্গে চলতে থাকবে। আর তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো, অর্থাৎ ক্লাস 12 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের আজকের যত সম্ভব জিওগ্রাফি 8টা থেকে 8:30টার মধ্যে আমি তোমাদের জিওগ্রাফি এসএকিউ সাজেশনটা পাঠিয়ে দিতে চেষ্টা করবো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য রইল শুভকামনা। অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো।